খেলবো না। এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোন বিশ্বাসী যদি বিষ পান করে সে তাহলে মরবে না, সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছি না, ঈশ্বর ঠিক বলেছেন, তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবারে প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরেন পানি তিন অবস্থায় থাকে, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন তিন অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এর উত্তরে কি বলবো? আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানি তিন অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে, H2O, হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু থাকে। উপাদানের পরিবর্তন হয় না, পানির উপাদান একই থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখানে বদলাচ্ছে আকার। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের কখনো কিছু খাওয়ার দরকার নেই, তারা এক উপাদানের নয়। আর যীশুখ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 36 থেকে 39-এ যীশু বলেছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার অস্থি মাংসে শরীর থাকে না। তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার অস্থি মাংসে শরীর থাকে না। যীশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দে উৎফুল্ল হলো। তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করতে? তিনি ঈশ্বর। এই জন্য যে তিনি ঈশ্বর না, খাবার খেলেন। অস্থিমাংসের শরীর, আত্মার অস্থিমাংসের শরীর থাকে না। এটাই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশুখ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটির শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, কিন্তু কোরআনে শব্দটা আছে। পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এছাড়াও পবিত্র কোরআনে সূরা মাইদা 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা বলে যে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তিন স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদ বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিস্টল অফ জনের 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। এখানে বলা আছে স্বর্গের মালিক হলেন তিনজন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন একই। কিন্তু যদি নতুন রিভাইজড ভার্সনটা দেখেন, যেটা সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টা খ্রিস্টান ডিনোমিনেশন, তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট, আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশুখ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশুখ্রিস্টকে সম্মান করি, তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসূল।
কিন্তু তিনি ঈশ্বর নন, আর ট্রিনিটি নামের কোনো কিছুর অংশও তিনি নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এর পরের প্রশ্ন ডক্টর